وعلى آل سيدنا ঐতিহ্যবাহী বিরহিমপুর পূর্বপাড়া আল-আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জনাব নাসিরউদ্দিন কোম্পানি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাই ও বাবারা, যুবক আমার সোনার মানিকেরা, মিডিয়ার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, ছোট কচি ও কাছারা, পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ, বলেন তো কে? যে মহামনিব, যে মহামনিব আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে, যাচাই করে, বাছাই করে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য আমরা মহব্বতের সাথে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত আদরের ব্যক্তিত্ব, হাজারো মানুষের হৃদয় স্পন্দন, ১ নাম্বার ইউনিয়ন মানে আমার ইউনিয়নের সম্মানিত সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব সহ, এবং আজকের মাহফিলের সভাপতি নাসির ভাই আমার অত্যন্ত আদরের ব্যক্তিত্ব। এই মাহফিলে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেখান থেকে আমার মা বোনেরা সহ সহযোগিতা করেছেন, এবং বক্তা এবং শ্রোতা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, সকলের জন্য আমি অন্ধ মানুষ, মাজুর মানুষ, অসল মানুষ দোয়া করছি সকলের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হায়াত এবং মৌত মহব্বতের সাথে বলেন তো কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবীর কেউ কাউকে হায়াত দিতে পারে না যদি মহান আল্লাহ হায়াত না দেয়, ঠিক কিনা বলেন? যেমন এক্সাম্পল, ছোট্ট একটা কোলের বাচ্চা যখন হাঁটতে শিখে, আব্বা মা থেকে শুরু করে আপনজন, দাদা দাদু সকলের নজর অত্যন্ত দিয়ে রাখে, এরপরেও হায়াত না থাকলে সকলের নজর ফাঁকি দিয়া ওই বাচ্চাটা দেখা গেছে পানিতে পড়ে দুনিয়াতে কি হয়ে যায়? বিদায় হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। 6666টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে, বান্দারে নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত,
ওয়া মামাতি, তোমার মৃত্যু, আল্লাহু আকবার বলবেন না, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। বাস্তব প্রমাণ দেখেন, সামান্য একটা অ্যাক্সিডেন্টের কারণেও মানুষ মারা যায়। শরীরের কোনো অংশে কিছুই হয় নাই, সামান্য গাড়ি ধাক্কা লাগলেও অনেক সময় কি করে, মানুষ মারা যায়। কিন্তু আমি নাখান্দা নালায়েক 17 মাস আগে চট্টগ্রাম পাহাড়তলি ইসলামী মহাসম্মেলনের দাওয়াত ছিল আমার, সেখানে বিশেষ অতিথি হিসাবে আমি নাখান্দা নালায়েক মাহফিলে অ্যাটেন্ড করব। মহরম মাস ছিল, পরের দিন ছিল আমার দিনাজপুরে। আমার আশা আকাঙ্ক্ষা এতটাই ছিল, গভীর অন্তর থেকে খেয়াল দেয়াল ছিল এখানে চট্টগ্রামে মাহফিল শেষ করে 9 তারিখে 10 তারিখে আমি চলে যাব বিমানে, কোথায়, দিনাজপুরে। একটা বাক্য আছে, আল্লাহর আশা বড়, বন্দার আশা কোনাই বড়, কয়নি ঠিক। ওই মাহফিলগুলো, অনেকগুলো মাহফিল ওই বছর ছিল আমার 17 মাস আগে সিরিয়ালে। দেখা গেছে মাহফিল স্থলে যাওয়ার আগে চট্টগ্রাম এবং নোয়াখালীর মাঝখানে ফেনীর এই যে সদরের কাছাকাছি গেছি, আর কভার ব্যান্ড এবং সিএনজি ধাক্কা লেগে আমার এই পায়ের কোমর থেকে পা পর্যন্ত অনেকগুলো হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এরপরেও মাবুদের মেহেরবানি, মাবুদ এখনো 17 মাস আমাকে দুনিয়ার থেকে নেন নাই, ঠিক কিনা বলেন? দেখছেন নি কুদরত, সামান্য টোয়া লাগলেও মরি যায়, আমার একটা অংশ চলে গেছে, এরপরও মরণ হয় নাই। হায়াত এবং মৌত নিয়ন্ত্রণ করছেন যিনি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দুঃখ করার কোনো আপিল করার, কোনো অভিযোগ দেওয়ার কোনো রাস্তা নাই। কেন? আমার চাইতেও আরো কষ্টে হাজার হাজার মানুষ হসপিটালে গেলে দেখা যায় পঙ্গু অবস্থায় তারা বিছানায় পড়ে আছে, কথা ঠিক কিনা বলে? তাদের থেকে আমি গুনাহগার, অনেক ভালো আছি। আমার তো এক ফাও বাইছে, ফাও আসেনি, ওই একবার জুতা আজি গেছে, কি আজি গেছে, এখন জুতা নোহাই আফসোস করতে আছে। আর আল্লাহরে কো, আল্লাহ হারে আর জুতাটা আজি গেছে, ওই এই আফসোস করতে করতে সামনে যায়, দেখে দে আরেকজনের ফাও নাই, আরেকজনের কি নাই, ফাও নাই। তখন কি আদায় করে, আল্লাহ জুতা গেছে যাক, তোমার কাছে শুকরিয়া, আমার ফাও এখনো আছে। ঠিক তেমনি ভাবে অনেকজনের 2 পাও নাই, কি কোন রুল আমিন সাহেব দেখছেন না হসপিটালে, অনেকজনের 2 পাও নাই, আমার তো 2 পাও আছে, তবে 1 পাও আসল হইয়া গেছে। অভিযোগ নয়, মহান রব্বুল আলামিন ঘোষণা করে, ও আমার বান্দা, তুমি যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নেয়ামত আরো বাড়িয়ে দিব। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবে, আমি বান্দার আরো নেয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত কমে যাইব, আযাবে গ্রেফতার হবে, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের সামনে আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার সুযোগ পাইছি, আল্লাহ যে আনছে, এটাও তো একটা নেয়ামত, কি বলেন? কথা কোন নেয়ামত কিনা? এটাও বিরাট একটা নেয়ামত। হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? বুক ভরা আশা আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো ইমানদারের জন্য হলো জেলখানা। ইমানদারের জন্য কি?
বুঝেননি? কথা বুঝেননি সবাই? আল্লাহ জবানটা ক্লিয়ার রাখছে, শুকরিয়া মাহমুদের। চোখের আলো সামান্য একটু ছিল, এটাও চলে গেছে। ওষুধ খাইতে খাইতে ইঞ্জেকশন, ওষুধ কত হাজার 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 যে ইঞ্জেকশন, ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক খাওয়াইছে 17 মাসে, কোনো হিসাব নাই। এরপরেও মাবুদ মেহেরবানি করে এখনো ব্রেনটা ক্লিয়ার রাখছে, কোরআনটা এখনো মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কার দয়া? কার দয়া? মহান আল্লাহর দয়া। মুখস্থ না থাকলে তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিনের কাছে অভিযোগ নয়, শুকরিয়া। সুস্থতা অসুস্থতা মাবুদের বিরাট একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? অসুস্থতাও নিয়ামত। বলতে পারেন হুজুর কেমন? ফেরাউনের নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের নাম, যে ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? কেউ হাতর টাইপের কথা কও না কা? শুনুনি, আসেনি? কোরআনে আসেনিও? ফেরাউন কত নির্যাতন মুসারে করছে জানেন তো সবাই। মাইক অপারেটর একটু কমাই দেবেন। খুব ভালো সেটিং হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু কমাই দেন সাউন্ড। ফেরাউনের যখন 350 বছর হয়েছে, কত বছর? আল্লাহু আকবার কর, আরেকবার বলেন, আবার বলেন। কুদরত কার? 350 বছর যখন হইয়া গেছে ফেরাউনের, ফেরাউনের সাহেদে 350 বছরের ভিতরে কোনো বিপদ আপদ নাই, কোনো সর্দি কাশিও নাই। এখন কয় কি, আর কোনো অসুবিধা নাই, গায়ের শক্তিও কমে না। আমরাও গাছ শক্তি কমছিনি? ওর কথা কয় না? গাছ শক্তি কমছিনি? কমছিনি? বুড়ারা কথা কন, জোয়ানেরা কই না? আমরাও পাইছে, যুবকও পাইছে, জোয়ানে বুড়ারা বলেন শক্তি কমছিনি? ফেরাউনের গায়ের শক্তি কমে নাই। ফেরাউন ডাক দিয়ে বলে, একে একে 350 বছর চলে গেল, আমার মরণ তো দূরের কথা, গায়ের শক্তিও কমে নাই, একটু শক্তিও কমে নাই আমার। একটা সর্দি নাই, কাশি নাই, কোন রকমের ব্যথা বেদনা কিছুই নাই। আনা রব্বুকুমুল আ'লা, আমি তো রব হয়ে গেছি, আমি তো আল্লাহ হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। আরো কি কয়? আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। চিৎকার মেরে বলবেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের কোনো সর্দি নাই, কাশি নাই, দেখি গায়ের শক্তি কমে নাই, দেখি কি কয়? আমি বড় খোদা। তাহলে দেয়া যায় অসুস্থতা না হওয়ার লক্ষণ হইল ফেরাউনি লক্ষণ। কথা ঠিক কিনা বলেন? ফেরাউনের কোনো অসুখ ছিল? মুমিন ব্যক্তির অসুখ হবে, বিসুখ হবে, বিপদ হবে, আপদ হবে, সর্ব অবস্থায় আমার মাবুদ শুধু তারে সুস্থ করে পরীক্ষা করবে, অসুস্থ করে পরীক্ষা করবে, আর দেখবে কোন অবস্থায় কিভাবে আমাকে আমার বান্দা স্মরণ করে। ঠিক কিনা বলেন? খোদা কি কসম করে বলছি, আমি ইকবাল হোসেন জেহাদি দীর্ঘ 37টি বৎসর যে আল্লাহর ঘর মসজিদে জুমার খুতবা দিয়েছি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে জামাতের সাথে আদায় করাইছি, নিজেও করছি, মুসল্লিদেরকেও করাইছি। আমার মনে হয় যোগ বিয়োগ করলে দেখা যাইব ওই সারা 36 বছরের 2 মসজিদে মিলে ইমামতি যতবার আল্লাহরে বলাইছি, আমার একটা মনে হয় আর কি, অ্যাক্সিডেন্টের পর থেকে খোদা কি কসম এই 17-18 মাসে যেভাবে আল্লাহরে ডাকাডাকি হয়েছে, বিপদে পড়ি, আমার মনে হয় এটা এক পাল্লায় দিলে, সারা জীবনেরটা আরেক পাল্লায় দিলে এটা বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যন্ত্রণা সইতে পারে। বুঝেননি সবাই? বুঝেননি? জবান আসেনি? জবানটা খোলেন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার বলে।
তাহলে বিপদে আপদে মুসিবতে কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। মনে রাখবেন আমার ভাইরা, ইমানদারের জন্য দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। আল্লাহর হাবিব বলে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে আল্লাহর সাথে যেমন সম্পর্ক থাকবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন সম্পর্ক থাকবে, মৃত্যুর পরে তেমন হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? গাছতুর কি নাম বলে? বুঝেননি সবাই? বুঝা যায়নি আমার কথা? গাছতুর কি নাম বলে? পরিচয়। অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক দোয়া করছি, আমার আগে যিনি ওয়াজ করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বয়োজ্যেষ্ঠ মানুষ, এরপরেও খুব সুন্দর আলোচনা রাখছে জনাব হাফেজ মাওলানা হোসেন আহমদ জেহাদি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। দানটা কার? আল্লাহর। ওনার কথাটা এই জন্যই বলছি, উনি বয়স্ক হইয়াও কথা বলতে পারে, আমি অসুস্থ হইয়াও কথা বলতে পারি। সকল ক্ষমতা কার? কথা বলেন, সকল ক্ষমতা কার? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, সব সময় মহান রবকে স্মরণ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর আইন ও কানুন বাস্তবায়ন করার জন্য, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে সাজাবার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে। সকলে বলি আমিন। আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত সৃষ্টি কুল জগৎ আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আমার আল্লাহ ঘোষণা করে, বান্দারে বান্দারে ও বান্দা, সব কিছু বানাইছি তোমার জন্য, তুমি বান্দারে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহু আকবার বলেন। কার গোলামি? আল্লাহর গোলামি। চিৎকার মেরে বলেন তো, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম কাউকে ভয় পায় না। আল্লাহর গোলাম কাউকে ভয় পায় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একমাত্র কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমারে কবুল করে নিতে পারি। পারেনি। দুনিয়ার কেউ যেটা দেয় না সেটা দেয় কে? দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা শুনে কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দুনিয়ার কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমার আর আপনার অভাব আছে না নাই? ওর কথা বলে না, অভাব আসেনি? আমরা গরিব হইতে পারি, আমাদের আল্লাহ কিন্তু গরিব ন। আল্লাহ কিন্তু গরিব ন। দুনিয়ার ভিক্ষুক একজনের দুয়ার থেকে ফিরে দিলে আরেকজনের দুয়ারে যায়, এমন একজন রহমান, এমন একজন আল্লাহ। তার রহমতের দুয়ার থেকে যদি আমরা দূরে সরে যাই, আমাদের আর কোনো উপায় আসেনি। ওর কথা বলার উপায় আসেনি। এই জন্য সব সময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ যেটা পারে না সেটা যিনি পারে তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি যখন আমার জিকির করবা, আমি রব্বুল আলামিনও তোমার জিকির করব। তুমি যখন আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। জিকির শব্দের অর্থ হলো আমার রবকে স্বীকার করা, আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা।
এই যে আজকে আমরা আল্লাহর স্মরণীয় মাহফিলে কোরআনের মজলিসে আল্লাহর কথা শোনার জন্য আমরা এসেছি, আল্লাহকে স্মরণ করার জন্য। মহান রব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করি। কিভাবে স্মরণ করি? বান্দা তো আমাকে না দেখে আমাকে জানতে চেয়েছে, আমাকে বোঝার জন্য চেষ্টা করেছে। বিরাহিমপুর পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই বিশাল মাহফিলে কনকন শীতের মাঝে ঘর বাড়ি ছেড়ে আমার বান্দা আমার তালাশে বের হয়ে গেছে। আমি রব্বুল আলামিন আমি নজর করে আমার বান্দার দিকে যখন রহমতের নজর দেই, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আমার বান্দার উপরে বৃষ্টির ন্যায় শুধু ঝর্ণা দ্বারা রহমত নাজিল হতে থাকে। শুধু তাই নয়, আমার বান্দব যেই বেহেশতের বাগানে আমাকে স্মরণ করছে, কিছু সংখ্যক লোক নিয়ে বক্তা এবং শ্রোতা কেউ শুনছে, কেউ বলতেছে। উভয় স্মরণকারী নাম ঠিকানা আমি আল্লাহ। আমার ফেরেশতাদের মাঝে আমি বলে দেই, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দার প্রশংসা শুরু করি। শুধু তাই নয়, আমার পক্ষ থেকে যেই মজলিসে আমার বান্দা বসেছে, আল্লাহু আকবার বলেন। কথার আওয়াজ আসতেছে, দয়া করে কথাটা বন্ধ করে দেন না, কিছু সময় কথা বলি। 17 মাস পরে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতের সাকিনা যখন নাজিল হয়ে গেল, যেই জায়গার মধ্যে আমার বান্দারা বসেছে ওইটা বেহেশতের বাগান হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আলাতুজ যিকরি রিয়াজুল জান্নাহ, জিকির আজগারের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস হয়ে যায় জান্নাতের বাগান। আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতের বাগানের ভিতরে কোন জাহান্নামীর ঢোকার কোন সুযোগ আসেনি? কথা কন, কথা কন। 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি রাস্তা জান্নাতের, আরেকটি রাস্তা হলো জাহান্নামের। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একটা দল চলে যাবে আলাদা হয়ে, পৃথক হয়ে আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহু আকবার বলে। আরেকটা দল হাতে পায়ে রশি লাগায়া হাঁকাইতে হাঁকাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। চিৎকার মেরে বলবেন, ও ডাক্তার আব্দুর রহিম, ও হাফিজ ইকবাল, ও আব্দুল করিম, ও ইউসুফ, তোমরা কোথায় যাও? একটু দাঁড়াও। একই হাটে হাট করেছি, একই বাজারে বাজার করছি, একসাথে ওঠা বেশা করেছি দীর্ঘ বছর। আজকে আমাদেরকে ফেলে তোমরা কোথায় চলিয়া যাও? আমাদের হাতে বেরি, আমাদের পায়ে বেরি কেন লাগানো হলো? চিৎকার মেরে বলতে থাকবে। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চুপ কর, কথা বন্ধ কর। আজকে তাদের থেকে তোরে আলাদা করা হলো। ফেরেশতারা বলতে থাকবে, তোরা দুনিয়াতে নামাজি ছিলি না। আল্লাহু আকবার বলে। তোরা দুনিয়াতে কি ছিলি না? নামাজি ছিলি না। এখন তো আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই। আজকে কি বার গেল বন্ধুরা আমার, বলেন তো কি বার? কি বার? আজকে শুক্রবার হলো হজের দিন। কিসের দিন? কিসের দিন? হজের দিন। এই শুক্রবারে অনেকে এরিখাতে আজকে কাটাইছিনি। জুমার নামাজ এমন গুরুত্বপূর্ণ, মহান রব্বুল আলামিন বলেন,
ও ঈমানদার, জুমার আজান যখন হয়ে যাবে তখন তোমরা দুনিয়ার কাজ ছেড়ে যখন তোমরা প্রস্তুতি গ্রহণ করবা, তুমি যখন জামা কাপড় পরিধান করবা, তুমি যেন ইহরাম পরে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, ও আমার বান্দা, জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে জামা কাপড় পরতেছ মনে হয় তুমি ইহরাম পরতেছ, আর তোমার সমাজের মসজিদের দিকে তুমি পা পা করে হাঁটতে আরম্ভ করলা, তুমি জানো আমি আল্লাহ আর বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলাম। এমন গুরুত্বপূর্ণ দিন পায়ও, এমন হতভাগা দুর্ভাগাও আজকে ছিল, তারা শুক্রবার দে তাদের মনে নাই। কথা ঠিক কিনা বলেন? ওই মুহূর্তে হাসরের ময়দানে ফেরেশতা বলবে, বান্দারে তুমি নামাজি ছিলা না। তুমি কি ছিলা না? কি ছিলা না? নামাজি ছিলা না, তুমি নামাজি ছিলা না। এবং ওয়ালাম নাকুন তু'মুল মিসকিন, তুমি এতিমদেরকে খাইতে দাও না। আল্লাহু আকবার বলেন। কারে 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 কারে? এতিমদেরকে কি করো নাই? ইও কথা কই না, এতিমদেরকে কি 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 খাইতে? বলে হুজুর আমি কই থেকে দিব? আমি পোড়া কোপাইল্লা, আমার কাছে তো কোনো টাকা পয়সা তুমি দাও নাই, আমার কোনো সম্পদ ছিল না, আমি চলতেও কষ্ট হয়েছে, আমি কই থেকে দিব? এমন ব্যক্তিও সমাজে আছে রে, নিজেও দেয় না, দেওয়ার ক্ষমতাও নাই, কিন্তু কেউ দিত চাইলেও এতিমদেরকে দিতে দেয় না। আছে না নাই? চিৎকার মেরে ফেরেশতা ধমক দিয়ে বলবে, ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, আজকে শাস্তির জন্য তোমার, তুমি এতিমদেরকে খাইতে দাও নাই, এতিমদেরকে কেউ দিতে চাইলেও তুমি বাধা প্রদান করেছো, এই জন্য আজকে তোমার শাস্তি হলো জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম হলো তোমার ঠিকানা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা খুব বিরামপুরে তো এমন লোক মনে হয় নাই, এমন লোক মনে হয় নাই, আসেনি? ওরা কথা কয় না, আসেনি? আমি বসন্তপুরে আছি, সাইলের বস্তা হেফজোখানের সামনে লই গেছে 15-20 জন এতিম মিসকিন, অলরেডি তিন বেলা 1 টাকাও দেয় না, তারা খাইতেছে। এ খোদার কাদারে কইছে কোন ছাত্র নাই, লেখাপড়া নাই, হাবের সাহেব অসুস্থ, ঘরে উতরেছে, সাইলগুন লই গেছে, হিরে দিছে। কোন সাইটা আল্লাহ দেখছেনি? জোরে বলেন না, দেখছেনি? ন জানি ন বুঝি ন শুনি কোনো কথা বলা যাবে? যে কোনো কিছু বলার আগে কি করতে হইব? জানতে হইব। শুনি কথা বলা যাবে? মিথ্যাবাদী হওয়ার জন্য একটাই যথেষ্ট, মিথ্যা কথা শুনে মিথ্যা কথা বলা। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা শুনে যাচাই না করে কথা বললে এটার দ্বারাই মিথ্যাবাদী হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যে কোনো কিছু আগে দেখবেন, জানবেন, বুঝবেন, কারণ দুইজন মুরি দুই কাঁধে আছে, যা কিছু বলতেছেন এগুলা লেখা হইতেছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, ও বান্দা, তোমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, তোমাকে শোনানো হবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বলে, পারলে ভালো কথা বলিও, আর তুমি চুপ থাকিও। যে চুপ থাকে সেও নাজাত পায়। মানসমাতা না যা, মানসমাতা না যা, উম্মতেরা রে, যে চুপ থাকে সে নাজাত পায়। পারলে ভালো কথা বলবা, ভালো কথা তোমার আমলনামায় লেখা হবে, রেকর্ড হবে। আর যদি না পারো, চুপ থাকবা না, গীবত করিও না। এই জবান সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমারে জিজ্ঞাসা করা হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি ভালো কথা না পারো, চুপ থাকবা। ভালো কথা যদি পারো, বলতে থাকবা। ভালো কথার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর জিকির হয়ে যাবে। ভালো কথা বললে, ভালো কাজ করলে, ভালো কাজের আদরে দিলে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া যায়। আল্লাহু আকবার বলে।
আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমার জিকির শুরু করিয়া দেয়, আমি আমার বান্দার স্মরণ করি। শুধু স্মরণ নয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত নাযিল করে দেয়। শুধু তাই নয়, ওই জায়গাকে আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া চতুর্দিকে বেষ্টনী দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার বলতে পারেন হুজুর? আজকে তো কত জায়গায় মাহফিল, এত ফেরেশতা কই? জেনে রাখেন কত ফেরেশতা আমার আল্লাহ বানাইছে। মুসলমানদের কাবা মক্কা শরীফে, কাবা শরীফের তাওয়াফ 24 ঘন্টা হয় কিনা? জোরে বলেন কত ঘন্টা? কোনো বিরাম নাই, শুধু জামাত চালু হয়, তাওয়াফ বন্ধ হয়, আর মসজিদ কোনো বন্ধ নাই। আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আমার আল্লাহ 8 বার মক্কা শরীফে বাংলাদেশ থেকে আমারে আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নিয়েছে। আমি দেখেছি সেখানে, চোখে দেখেছি জামাতের আযান হয়, তাওয়াফ চলতেছে। আল্লাহু আকবার বলেন। যারা গিয়েছেন তারাও দেখে আসছেন, জামাতের ইকামত শুরু হয়, তাওয়াফ বন্ধ করে জায়গায় লাইন করে জামাতে দাঁড়ায়, জামাতের সালাম ফিরাইবার সাথে সাথে আবার আল্লাহর ঘরে তাওয়াফ শুরু হইয়া যায়। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, দ্বীনের নবী বলে, তোমরা দেখতেছো 24টি ঘন্টা ইনসান মানুষেরা তাওয়াফ করছে, আরেকটা জাত আছে তারাও আল্লাহর ঘরে তাওয়াফ করে। ওই জাতকে আমার আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার গোলামের জন্য বানাইছি। এই জিনজাত তারাও আছে। আরেকটা জাত আছে, যেই জাতের নাম আসছে ইমানে মুফাসসির, সবাই আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আসেনি? আসেনি? আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান? কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে দ্বিতীয় নম্বরে ঈমান আনার কথা ইমানে মুফাসসিলের মধ্যে আছে না নাই? কথা বলেন। এই ফেরেশতা জীবনে আমরা কোনোদিন দেখছিনি। কতক্ষণ দেখছিনি? নবীজির ঘোষণা অনুযায়ী এই মাহফিলের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা আছে। এত ফেরেশতা আল্লাহ পাক বানাইছে। কিতাবের মধ্যে আছে, বাইতুল্লাহ শরীফ যেই দিন তৈরি হয়েছে, ওই দিন থেকে ওই মালাইকা ফেরেশতার দলেরা তারা কি করতেছে? তারা চতুর্দিকে তাওয়াফ শুরু করিয়া দিছে। কিভাবে জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ফজরের পরে ৭০,০০০ ফেরেশতা নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? কথা বলেন, কত হাজার? ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, তারা ৭ বার তাওয়াফ করে। আল্লাহু আকবার বলেন। কতবার? কতবার? তারা ৭ বার তাওয়াফ করে। মতান্তরে লিখে, ফজরের নামাজ থেকে তারা তাওয়াফ শুরু করে, মাগরিবের আযান যখন হয়ে যায় এই ৭০,০০০ বিদায় হইয়া যায়। আর মতান্তরে লেখে ৭ বার তাওয়াফ করে এক গ্রুপ ৭০,০০০ ফেরেশতা তারা আসমানে চলিয়া যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আরো ৭০,০০০ নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। ৭০,০০০ তাওয়াফ করে চলে যায়, আর ৭০,০০০ নেমে আসে। এরপরে দ্বিতীয় ৭০,০০০ ফেরেশতা চলে যায়, আরো ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, আরো ৭০,০০০ চলে যায়, এরপরে আরো ৭০,০০০ নাজিল হয়। এভাবে আসতেছে আর যাইতেছে। কিতাবের মধ্যে আসছে, দ্বীনের নবী বলে, উম্মতিরা রে, আল্লাহর ফেরেশতা তোমরা দেখো না, এত কোটি 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 অগণিত কোটি মিলিয়ন মিলিয়ন আমার আল্লাহ অগণিত ফেরেশতা বানাই আসমানে রাখছে। এই ফেরেশতা একের পর এক আসতে আসে যাইতে আসে, আসতে আসে যাইতে আসে, আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে। এভাবে তাওয়াফ করতেই থাকবে, কিয়ামত হয়ে যাবে। একদল ফেরেশতা 2 বার তাওয়াফ করার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি পানি দিন না।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনায় যাইতে পারলাম না, এই দুঃখ সহজ যায় না, মনে যে মানে না মানা, নিয়ে যান সোনার মদিনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশা, নবীজি বলে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত সাথে সাথে বান্দার মাথার উপর নাযিল করে। নবীজির হাদিস। কার হাদিস? নবীজির হাদিস হলো 10টা রহমত আল্লাহ দিয়ে দেয়, এরপরে বান্দার আমল নামায় 10টা নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর ঘোষণা হলো বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কবি বলছে हर के बाशद आमिल सल्ली मुदाम, हर के बाशद आमिल सल्ली मुदाम, आतिशे दोज़ख से वज़बर ऐ हराम। अल्लाहु আকবার বলেন। এই জন্য কবি বলছে যে ব্যক্তি হার হামেশা বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়িবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে, জাহান্নামের আগুন তারে টাচ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, খাইতে বসতে উঠতে আজকের মাহফিল থেকে এই সবকটা গ্রহণ করেন। কত মাহফিল হয়, দিন রাত ওয়াজ হয়, আল্লাহর ঘোষণা ওয়াজ হলো আমার বান্দার ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পবিত্র ঘোষণা কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দারে মুমিনদের শিফা হলো, মুমিনদের ঔষধ হলো, মুমিনদের শিফা, মুমিনদের ঔষধ হলো আমি আল্লাহর ওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব ওয়াজ করে, ওয়াজ হলো মুমিনদের জন্য উপকার। কেমন উপকার? আজকে এই মাহফিল এইখানে চলছে, যদি আল্লাহর কোনো বান্দা একটা কথা শুনেও আমল করে, ওইটাও কাল কিয়ামতের ময়দানে হতে পারে না যা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হাবিব গো, ওয়াজ করেন, ওয়াজ মুমিনদের জন্য হইল উপকার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ মুমিনদের জন্য কি উপকার। আজকের ওয়াজ থেকে এই আমলটা করেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে, বান্দারে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা যখন আমার জিকির করে, সোজা কথা আমার আল্লাহ তার বান্দার জিকির করে। এই জন্য হাঁটতে চলতে, খাইতে বসতে উঠতে সব সময় আমরা আল্লাহর জিকির করা লাগবে কিনা? জোরে বলে।
একটু মাহবুদের সাথে সম্পর্কটা আর একটু জোরদার করি, একটু কাছাকাছি গড়ায় আসে। আমি তো দেখি না, কথার আওয়াজ পাইতেছি না, আপনাদের আর একটু আগে আসেন। আর মহাব্বতে আল্লাহ 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 সাকুই আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বলো রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি নানো ইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। এক তালে এক আওয়াজে লাগবে তোমার আজকে ইনশাআল্লাহ। রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, বাজারে ছাড়েন, এসে দেখেন না আল্লাহর প্রেমে নবীর প্রেমে হইছে পাগল দেওয়ানা। আল্লাহ 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 মাওলারে তোর লীলার খেলা, এই বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলারে তোর লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ 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 লাগবে তোমার আজকে ইনশাআল্লাহ মহব্বতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কথা কোথায় রেখে গেছি আপনাদের মনে আছে? একে একে 350 বছর চলে গেল, মনে আছে? ফেরাউন বালা না খারাপ? জোরে বল ফেরাউন। জোরে বলেন কি? আরে কোন ফেরাউন? আপনার কোন খারাপ? ফেরাউন খারাপ খারাপ। আরে ফেরাউন বল ফেরাউন খারাপ। ডর লাগেনি কেন? এই জন্য আমরা ডরানের বুঝছি। ফেরাউন বর্তমান যুগ আছে, বর্তমান যুগ ফেরাউন আছে। 1971-এ 30 লাখ লোক জীবন দিয়ে কি হয়েছে? শহীদ হয়েছে নি? এদের স্বাধীন হয়েছে না? মুক্তি পাইছে নি? ওরা কথা কয় না মুক্তি পাইছে নি? এরপরে আবার হাজারো লাখো মানুষের জবান দিয়ে বের হচ্ছে 24 সালেও আবার কি হয়েছে? দেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। আমি বলবো না রে বন্ধু, যদি স্বাধীন হইতো তাহলে আমার মুসলমান আইনজীবীদের কেন হত্যা করা হয়? ঠিক না বলে? দেশে কোনো পরাধীন রয়ে গেছে, জোরজার মুল্লুক তার বলে। আমি স্লোগান নিজে নিজে ঘরের মধ্যে বই দিই। কি স্লোগান? জোরজার বাংলাদেশ। ঠিক কিনা বলে? বেজার হয়েছেন? বেজার হইবার কোনো সুযোগ নাই। আমার রব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার আইন চলবে তার, তখন কোন মন গড়া আইন চলতে পারে না। মানব রচিত আইন দিয়ে দেশ চলতে পারে না। দেশ চলব কোরআন দিয়া। কি দিয়া? কথা কয় না, কি দিয়া? কেউ হাইটে অ্যাক্সিডেন্ট রূপে হয় এত জোরে কই আমরা ব্যাগে যদি একটু আসিয়াম তো দেয়ার একটু বাড়াই দেন, আরো জোরে হয়, আরো সুন্দর হয়, তারা খুশি হয়। ঠিক কিনা বলে? আর স্বয়ং আল্লাহ খুশি হয়। আল্লাহ
বলতে থাকে, ও বান্দার দেখো, ও ফেরেশতারা দেখো, আর বান্দারা কি করে, খেলা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি আমার বন্দাইগুল বেতুনের একজন মাফ করে দিলাম, সভাপতি সেক্রেটারি আলটু বালটু হলো সাবাদাবা ডিব্বা ডুব্বা এ যা এত রয়েছে, আজকে আক্তর ডাক্তার যা আছে ব্যাকেরে মাপ আল্লাহর কোনো অসুবিধা আছে তোর কোনো অসুবিধা আছে নি? একটা স্লোগান দেন, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। স্লোগান দিলে বাজার কেউ হয়নি, হয়তো শয়তান বাজার হয়, কেউ বাজার হয়, খুশি হয় কে? তাহলে একটু স্লোগানটা দিতে হবে, নারে তাকবীর, জবানটা আরেকটু ফুল করে যাবে, ফুল করে যাবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। বলতাম চাইছিলাম 30,000 না 30 লক্ষ, জোরে কর। আরে মেয়ে, আর পার বয়সী অনেক মানুষ আছে না, কথা কন, কথা কন, কত লাখ? 30 লক্ষ লোক জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। মানুষ স্বাধীন হতে পারে নাই। 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, খুশি হয়ে গেছে দেশ স্বাধীন। আমি বলবো এখনো স্বাধীন হয় নাই। পরাধীন। আমি ঘরে ঘরে নিজে নিজে স্লোগান দিই। কি স্লোগান? জোর যা। মানুষ কয় কি মুল্লুক? আমি মুল্লুক কই না, গোটা মুল্কুর কথা বাদ দেব। জোর যার বাংলাদেশ স্বাধীনতা নয় তো কোন ব্যক্তি দলের দান। বলে স্বাধীনতা নয় তো কোন ব্যক্তি দলের দান। স্বাধীনতা 18 কোটি মানুষের সম্মান। বলেন স্বাধীনতা নয় তো কোন ব্যক্তি দলের দান। কি বলেন, কি বলেন? ঠিক ঠিক ঠিক। ওরে 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 সবাই করে কথা, ঠিক ঠিক ঠিক। স্বাধীনতা নয় তো কোন ব্যক্তি দলের দান। স্বাধীনতা 18 কোটি মানুষের সম্মান। বলে কিভাবে হুজুর? আমি বলবো এইভাবে 30 লক্ষ লোক যে শহীদ হয়েছে, মারা গেছে, বিভিন্ন সকল গোত্রের সকল দলের কথা ঠিক কিনা বলে। এজন্য সমস্ত মানুষের সম্মান। কেউ একা কোন দল যদি বলে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা তা মানব না। বাম এবং রামের জন্য এই প্রিয় বাংলাদেশের মাটি আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা বলে। এই দেশ 26 সালে স্বাধীন হয়েছে, সবার মুখে মুখে চলছে। আমি ওপেন ক্লিয়ার বলতে চাই, ভাঙা করে আসি, এরপরে ডরাই না, বিল্ডিং এর ভিতরে নাই, দোতলায় থাকি না, ভাঙা করে ভিতর থেকে বলতে চাই 24 সালেও এখনো পরিপূর্ণ মানুষের বৈষম্য দূর হয় নাই। যদি দূর হইতো আমার মুসলমান আইনজীবীরে হত্যা বাংলাদেশে করার সাহস পেতে না, কথা ঠিক কিনা বলে। আর যদি এই দেশ যদি স্বাধীন হইতো, বাইতুল মুকাররমে মুসল্লিদের ভিতরে জুতা মারামারি হইতো না, কথা ঠিক কিনা বলে। পত্রপত্রিকা শুনছেন নি? শুনছেন নি? এই দেখেন জুতা মারামারি, বাইতুল মুকাররমে মারামারি, রক্তাক্ত হয়েছে নি? হয়েছে নি? ইসরায়েল মসজিদে মারামারি আছে না নাই? জোরে কই নিরাপদ আল্লাহর রাস্তায় আমি কোনো দল করতাম না। আপনারা জানেন আমি ইকবাল যে দেখি জুড়ি কোনো দলমল করি না, ব্যাগে আর কাজ যায়, আমি অন্ধমান মুখ গাদি দোয়া করি, ঠিক কিনা বলেন? কোন দল টল দরকার নাই। একটা দল করব, যেই দলটা স্বয়ং আমার আল্লাহ, যেই দলটা হলো রাসূলের, যে আদর্শ রাসূলের। আমরা জুমায়ের বন্দি বুঝি না, আমরা সাত গ্রুপ বুঝি না, আমরা বলি আল্লাহ বন্দি, ঠিক কিনা বলেন? আবার তাবলীগ জামাতের বাইরে মনে করিবেন না বলে ইকবাল হুজুর তাবলীগ জামাতের বাস দেন। না না না, বাস নসিবে হলো কিচ্ছু না। আমার প্রশ্ন হইল মুসলমানদের ভিতরে দুই পক্ষ কেন হইব? মুসলমানদের ভিতরে থাকতে হবে ঐক্য, কথা ঠিক কিনা বলে? মুসলমান মুসলমানের কেন শত্রু ভাববে? বাইতুল মুকাররমে কেন মারামারি হবে? টাকরাইল মসজিদে কেন মারামারি হবে? দেখেন এই যে টাকরাইল মসজিদে মারামারি হয়, টঙ্গী মাঠে মারামারি হয় কিনা, কথা বলেন? এটার দ্বারা বোঝা যায় দেশ এখনো কি হয় না, স্বাধীন
হয় নাই আমার ভাইরাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাঠে ময়দানে তোমরা ঐক্য হয়ে যাও। এজন্য আজকের এই পবিত্র না 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 খাইব, খাওয়া দাওয়া করে আইব। একটা ডাকতেন আল্লাহ, একটা ডাকতেন আল্লাহ। আমাদের প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি ইনশাআল্লাহ স্টেজে আসতেছেন। আর এই তাকবীর, আল্লাহ পাক আজকে প্রধান মেহমানকে যেন হায়াত তৈবা দান করে। বারাকাল্লাহু ফি হায়াতান তৈবা। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর যখন স্টেজে আসবে তখন বলবেন, ভালোভাবে ইনশাআল্লাহ আলোচনা ছেড়ে দিন। কথা রাখছিলাম 24 সালে যে স্বাধীন হয়েছে মনে করি আমরা যে খুশিতে আছি, গড়াগড়ি দিতে আছি, হ্যাঁ চোখে। যদি স্বাধীন হইতো চুরি ডাকাতি আর হতো না। কথা ঠিক কিনা বলে? মুসলমানদের সংখ্যা 92%। কথা বলেন, ওরা কথা কয় না। কত পার্সেন্ট? 92% মুসলমান শতকরা। এখন 92% মুসলমানদের দেশে কি করে মুসলমানদের উপরে বিজাতিরা আক্রমণ করে, ইসকন আক্রমণ করে, ঠিক কিনা বলে? এখনো বোঝা যায় জোর জার বাংলাদেশ চুরি ডাকাতি বিনাইপুর বোধ হয় না, হয়নি? সুদের কারবার আছে না? নাই কেন? সুদি আসেনি। সুদের বিরুদ্ধে বললে তো অসুবিধা আসেনি। যেদিন দেখবেন সুদের বিরুদ্ধে কথা বললে কোনো অসুবিধা নাই, ঘুষের বিরুদ্ধে কথা বললে অসুবিধা নাই, বাইতুল মোকাররমে মারামারি নাই, এবং টঙ্গী ইজতেমাত মারামারি নাই, এবং কাকরাইল মসজিদে মারামারি নাই, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী নাই, সাদাবাজি নাই, তখন বুঝবেন এই দেশ সুন্দর একটা দেশ আমরা পেয়েছি। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যদি সুন্দর দেশ পেতে হয় মুসলমানদের ভিতরে ঐক্য হতে হবে, একতা হইতে হবে। যদি সকল মুসলমান এক হয়ে যায়, আল্লাহর স্লোগান, আল্লাহর পতাকা তলে যদি এসে যায়, কোরআন যদি চায়, কোরআন যদি জীবন বিধান হিসাবে মেনে নেয়, তাহলে এই দেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। স্বর্ণের দোকান খোলা থাকবে, টাকা ভর্তি ক্যাশ থাকবে, সোর নেওয়া তো দূরের কথা, দোকানে ঢুকার কোনো সাহস পাবে। তখন মনে করতে কি হয়েছে? জোরে পাল্লা, জোরে কথা বাবা ভাই, একটা কথা বলেন, তখন কি হয়েছে? স্বাধীন হয়েছে। এখনো স্বাধীন হয় না। আরেকটা কথা কইলে এক মহল বাজারে যে বলবে এতে কি জানে আন্ডা মিয়া, আবার ওর লেখলা এত শ্রো দেয় না, আরো কি আরে না একটু আরে না, হাতে চা হাতে ছোট মানুষে বড় কথা কয়। যদি এটা স্বাধীনই হইতো, একজন হুজুর আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ কি ব্যাপার? কথা ঠিক কিনা বলে? ফেসবুক ফেসবুক এটা চালান, দেখেন না, খুলি চান, এতে কয় হাতে কিছু জানে না, হাতে কয় হাতে কিছু জানে না, তো জানে কে কিরি ভাই, দোনোদলের কেউ জানে না। এটা লক্ষণ মতো নয়, বুঝতে হবে। এখনো আমার এই প্রিয় বাংলাদেশ এখনো ইবলিস মুক্ত হয় নাই। কথা ঠিক কিনা বলে? ইবলিস মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে আমরা কোরআন দিয়ে সাজাতে হবে। ইসলামী আন্দোলনের ভাইদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। কথা ঠিক কিনা বলেন? সকল বলে আল্লাহুম্মা আমিন। সকল উলামায়ে কেরাম একই যাক, আপনারা কি চাননি? সবাই কথা কোন চাননি? হুজুর কান্দালের বেতন একই যাক, আপনারা চাননি? বিরামপুরের বেতন একই যাক চাননি? ওরে বসন্তপুরের বেতন একই যাক চাননি? শুধু কান্দাল, বিরামপুর, বসন্তপুর নয়, বলে হুজুরের 3 গ্রামের কথা পেয়েছেন। এই 3 গ্রামে বেশি ভালোবাসা আমাদের, আলহামদুলিল্লাহ বলে। এখন ঘর যদি কন্ট্রোলে যায়, এরপরে বাড়ি কন্ট্রোল হবে। বাড়ি কন্ট্রোলে গেলে সমাজ কি হয়ে যাবে? সমাজ কি হয়ে যাবে? সমাজ কন্ট্রোল হয়ে গেলে সারা গ্রাম কন্ট্রোল হবে, সারা গ্রাম কন্ট্রোল হয়ে গেলে ইউনিয়ন কন্ট্রোল হয়ে যাবে, ইউনিয়ন কন্ট্রোল হয়ে গেলে থানা কন্ট্রোল হবে, থানা কন্ট্রোল হয়ে গেলে ডিস্ট্রিক্ট কন্ট্রোল হবে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল হয়ে গেলে সারা দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? কোরআনের রাজ চাইনি আমরা ইনশাআল্লাহ। ইসলাম আছে, ইসলাম থাকবে, বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে, রাজনীতি চলছে, রাজনীতি চলবে, নেতা চাই না, নীতি চাই। ঠিক কিনা বলেন? নেতা
চাই না, আমরা বেশি বেশি করে করে নেতা হয়ে গেছে। আরে নেতা ও নেতা, কত খেতা, কত মুই চলে গেছে জীবনে। যেমন ফেরাউন, মনে আছে না? 350 বছর পরে কয় হয় বড় খোদা হইয়া গেছে, কথা মনে আছে না? 350 বছর পরে আনা রব্বুকুম আমি বড় খোদা, খোদাই দাবি করে তিনি কি করলেন? মুসার সাথে যুদ্ধ আরম্ভ করলেন। এমন যুদ্ধ, কি যুদ্ধ? মুসা দুনিয়াতে আসার আগে তিনি যখন খবর পাইলেন, একটা আভাস পেয়েছে, একটা বিভিন্ন কিতাবাতি থেকে খবর পাইছে, এমন এক মহামানব, এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসবে যার দ্বারা মুসার রাজত্ব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন সে কি করলো? অর্ডার করলো বিভিন্ন বাড়িতে, বিভিন্ন পয়াতে, বিভিন্ন মহল্লায় লোক পিক করে দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর মিলন করা যাবে না। যাদের গর্ভে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মেরে ফেলবে। এভাবে একটা দুইটা নয়, ওই আমলে 90,000 শিশুকে হত্যা করা হয়েছে। এইভাবে দিন রাত পাহারা চলছে। ফেরাউনের শত্রু যেহেতু দুনিয়াতে না আসতে পারে, আমার আল্লাহ ডাকিয়ে বলে, ফেরাউন রে, তোর খেলা যেখানে শেষ, তোর খেলা যেখানে কি শেষ, আমি আল্লাহর খেলা সেখানে শুরু হয়ে যাবে। রহমান কে পারে বুঝিতে তোমার শান, বলেন হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, বলো না, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে চান। তোমার নূরে জগৎ আলো, এই দুনিয়া কম্পমান। হে রহমান কে পারে বুঝিতে তোমার শান, বলেন না, হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহ বলে, ফেরাউন রে, যেখানে তোর খেলা শেষ হবে সেইখানে আমি আল্লাহর খেলা হয়ে যাবে। আমার আল্লাহ ফেরাউনের খেলার মধ্যে শুরু করে দিলেন খেলা। মুসা পয়গম্বর দুনিয়াতে আসবে। কোন সময়ে আমার আল্লাহ কুদরতি শক্তি দ্বারা ইশারা করলো, ও ফেরেশতা, একটা কাজ করো, মুসার মায়ের ঘরের পাশে চলিয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তামিলের জন্য ফেরেশতা নাযিল হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা, মিস্ত্রি ছাড়া করা ছাড়া গাছটাকে সাইজ করো। গাছ সাইজ হয়ে গেল, তুমি একটা বাক্স তৈরি করো। আল্লাহ পাক বললেন, বাক্স তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলো। আসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, যাও আমার মুসার মায়ের কাছে চলিয়া যাও। মুসার মাকে ডাক দিয়ে বলো, ও মুসার মা, তুমি দেরি কইরো না, শত্রু আসতে পারে, আমার আল্লাহর হেফাজতে তারে দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারে হেফাজত করবে, দুনিয়ার কেউ তারে কষ্ট দিতে পারে না। আমার আল্লাহ যারে কষ্ট দিবে রে, দুনিয়ার কেউ তারে শান্তি দিতে পারে না। বলেন আল্লাহ, আরে বলেন আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, কি গেলা তুমি গেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসার মারে বলো আল্লাহর হেফাজত করে দিতে। মুসার মা একবার আকাশ পানে তাকায়, আবার ফেরেশতার চেহারা পানে তাকায়। ফেরেশতারে বলো, কি করব? অতি দ্রুত একটা কাজ করেন, আপনার বাচ্চাটা ওই যে পাশে নদী আছে, নীল নদী, নীল দরিয়ার মধ্যে একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে আপনার এই শিশু বাচ্চাকে রেখে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার বলেন তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মুসা নবীরে তুমি মুসা নবীরে দুশ্মনের দরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে তুমি মুসা নবীরে বলে তুমি মুসা নবীরে দুশ্মনের দরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে যেথায় দুশ্মনেরই ভয় সেটা পাইল আশ্রয় বলে যেটা দুশ্মনেরই ভয় সেটা পাইল আশ্রয় অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করো তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান আমার আল্লাহ বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে সাত সাগর মহাসাগর এবং 17 নদী সবকিছুর পানি যদি কালি বানানো হয় সারা পৃথিবীর সমস্ত গাছ গাছালিগুলি যদি কলম বানানো হয় সমস্ত সাগর মহাসাগরের পানি কালি নামক পানিগুলি শেষ হয়ে যাবে সারা পৃথিবীর গাছ নামক কলমগুলো আমি আল্লাহর প্রসঙ্গে লিখতে 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 শেষ হয়ে যাবে রে আমি আল্লাহর চুল পরিমাণ প্রশংসা লেখে শেষ করতে পারবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার আল্লাহ বলে গাছ নামক কলম শেষ পানি নামক কালি শেষ আমি আল্লাহর বিন্দু পরিমাণ প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবা না অতএব বান্দা রে ও বান্দা যাহা পারো আমার গুণগান করো আমি আল্লাহ খুশি হয়ে গেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার জন্মের পরে জীবন থাকলে যেমন জন্মের দাম হয় জীবন পাওয়ার পরে সুফলতা যদি হয় সুফলতা টাকার মধ্যে নয় সুফলতা ফাও বাগার মধ্যে নয় সুফলতা ফাও পালের মধ্যে নয় সুফলতা হলো যে আল্লাহ যে মনিব যে সৃষ্টিকর্তা যে রব যে আরশ আজিমের মালিক আমার বিশাল আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাতের মালিক আমার আল্লাহ যদি রাজি হয় আমার আর আপনার এই জন্মের দাম সুফলতা হয়ে যাবে দুনিয়াতে হয়ে যাবে মুক্তি দুনিয়াতে হয়ে যাবে কল্যাণ আর মৃত্যুর পরবর্তী জীবনে হয়ে যাবে মুক্তি হাসরের কঠিন বেড়া কিছুই দিয়া পার হওয়া সম্ভব না একমাত্র আমার বীরেমপুরবাসী আমার কলিজার টুকরারা রে আমার যুবকেরা একমাত্র সফলতা হলো আল্লাহ রাজি হওয়া আজকের এই মাহফিল যদি সত্যিকারী যারা আয়োজন করেছেন যারা বক্তা হিসেবে এসেছেন যারা শ্রোতা হিসেবে এসেছেন যদি জীবনের শেষ মুহূর্ত মনে করে খালেস নিয়তে বসা যায় আর শোনা যায় আর খালেস তওবা করা যায় অবশ্যই আমার আল্লাহ রাজি হইয়া যাবে ঠিক কি না বলেন কে রাজি হবে কে কে আল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যখন বললেন মুসা কালিমুল্লাহকে একটা বাক্সর ভিতরে দিয়ে ছেড়ে দিল নদীর পানিতে ভাসতে ভাসতে যাইতে যাইতে আল্লাহর কুদরত কেমন জানেননি নদীর কিনারে অনেক এক হাওয়াখানা ছিল এটা কি ছিল আবার হাওয়া ভবন কি ভবন কি হাওয়া ভবন নাম শুনছেন আপনারা
আরে হাওয়া ভবন, আমার কিছুদিন আগে আরেকটা কি ভবন শুনছেন? আয়নাঘর। আয়নাঘর, 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 এগুলা নয়। হাওয়া একটা ভবন তৈরি করছে মুসা, সেখানে হাওয়া খাইতে, সেখানে স্বামী স্ত্রী গল্প করতে, কথা ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী দুইজন নদীর উপরে হাওয়াখানা তৈরি করে সেখানে হাওয়া খাচ্ছে। হঠাৎ হঠাৎ করে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার নজরে পড়লো, সুন্দর একটা বাক্স আসতেছে, আর ডাক দিয়ে বলতেছে, স্বামী ওই যে তাকায় দেখো, পানির মধ্যে কি যেন মিটমিট করে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতের ইশারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স যাইতে যাইতে একদম হাওয়াখানার সাথে যায় বিশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুদরত কার? আল্লাহর। এই আল্লাহ এই বাক্সর ভিতরে ঢুকেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। শীতে মনে হয় আপনারা একটু কানে কম হবেন, কেন? কানটা ক্লিয়ার করে দেন। কার ভয়ে? কার ভয়ে? ফেরাউনের ভয়ে। কি করছে? বাক্স করছে, বাক্স ভরে নদীর চাবি দিচ্ছে। এই বাক্স আল্লাহ সেখানে হাজির করছে। এখন আসিয়া বলতেছে, স্বামী এত সুন্দর বাক্সটা একটু খোলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাক্স খুললো, ফেরাউন চিৎকার করে বলতেছে, বেগম, বেগম গো, সর্বনাশ, এখানে ফুটে একটা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী তো আল্লাহর নূরে পাহাড় চলে, বলেন আল্লাহর নূরে পাহাড় চলে, কিন্তু মুসা চলে না রে, কিন্তু মুসা জ্বলে না রে। কেন জ্বলে না? মুসা আলাইহিস সালাতু সালামের কপালে ছিল নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। কে আসছে? প্রধান অতিথি আসছে। এবারে আসছে? ডাইনে, ডাইনে। একদম বয়ান সাহেব করা হবে বসে কত বাজে? না হুজুরও কষ্ট জানে দেখুন। একদম 10 মিনিট করে হুজুর চলে এসছে, এখানে আর কথা বলি না। হুজুর বলল কটা বাজে? সানসে টাইমটা কি স্যার? 9টা ফোন করে যাবে মামানি হুজুর আনবেন আগে, আর বলা উচিত না। আগে ছয় দিতাম ভাই। না 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 মোমবাতি জিয়ানো জ্বলে, হেজাক লাইট জিয়ানো জ্বলে, মোমবাতির কোনো দাম না। হুজুর আলহামদুলিল্লাহ করে দিতে পারে আমার এলাকা। এই তো আমাদের এলাকার ইকবাল হুজুর আরো অন্ধ মানুষ বিরক্ত হইতেছেন না আমার উপরে। আমি অল্প সময় ছাড়ি দিয়ে হুজুর আসছে যেহেতু বলেন, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, বলেন আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু মুসা জ্বলে না রে, কিন্তু মুসা জ্বলে না রে। কেন জ্বলে না জানেননি? মুসা কালিমুল্লাহ কপালে ছিল নূরে মুহাম্মাদের নূর মুবারক। যেই নূর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওরে রহমতের ভান্ডার নবীজি কোরআনে বয়ান, বলে রহমতের ভান্ডার নবীজি কোরআনে বয়ান। আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, বলে আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। তার ভিতরে যার ভিতরে ইমান আছে, যার ভিতরে ইশকে মুহাম্মদ আছে, এজন্য আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে, ফাসমিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলে, যারা আমার হাবিবের ইত্তেবা করবে, আমার হাবিব হলো সত্যবকাশ পঞ্চমী গ্রহ নক্ষত্র, কুল কায়নাতের নবী, রহমতের নবী। ওই নবীজির নূর মুবারকের কারণে ওই যে মুসা নবী কুহিতুরে বাঁচিয়া গেছে। যাই হোক, অসমাপ্তি আলোচনা এখানে আমি গুনাহগার সমাপ্তি করতে যাচ্ছি। প্রধান অতিথি চলে আসছে, আমি না